السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. कैसे कैसे ताजदारों बादशाह चलबे से कैसे कैसे ताजदारों बादशाह चलबे से ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया
कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई। मोहतरम हाजिरीन, महान रब्बुल इज़्ज़त दरबारे लाख कोटी शुक्र ও সুজুদ যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত গুনাহের কাছ থেকে ফারেক করে আমার আপনার জীবনের নতুন একটি ক্যালেন্ডার 2021 সাল শুরু লগ্নে পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের পরিবেশে ওলামায়ে কেরামের সোহবতে বসে দ্বীনি কিছু কথাবার্তা বলার ও শোনার তৌফিক দান করলেন। এই জন্যে রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহল সাজানো গোছানো গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম। আমি অনেকক্ষণ বয়ান শুনেছিলাম। কথা তো যা বলার হয়ে গেছে, এখন হলো মানা দরকার। মানুষ যখন মানতে শুরু করে তখন মালিকের দরবারে আল্লাহর দরবারে ওই বান্দার পদ পজিশন বাড়তে থাকে। আল্লাহর রসুল যখন মেরাজ থেকে আসছেন, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন, এলোমেলো করা যাবে না। রসুল যখন মেরাজ থেকে আসছিলেন, মেরাজ থেকে আসার পর কোনো এক সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ অনেক পয়গম্বর পাঠাইছেন, অনেক নবী পাঠাইছেন, এর মধ্যে আপনি ছাড়াও আরও অনেক বিশেষ বিশেষ পয়গম্বর ছিল যাদের সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের সাথে কথা বলতেন। আবার ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ খলিল বানাইছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিমকে খলিল বানাইছেন। এরকম অনেক সিফাতওয়ালা পয়গম্বর পৃথিবী থেকে অতিবাহিত হয়েছেন, কিন্তু কোন নবীকে তো আল্লাহ তাআলা ডাইরেক্ট তার বাড়িতে দাওয়াত দিয়ে এরকম নেয় নাই। আপনাকে যে নিয়ে গেল, বুঝেন নাই কথাটা? আল্লাহ তো মূসা পয়গম্বরকে দাওয়াত দিয়ে নিয়ে যায় নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কোন পয়গম্বরকে তো আল্লাহ তাআলা এরকম দাওয়াত দিয়ে নিয়ে যায় নাই। আপনাকে যে দাওয়াত দিল, জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো। রিওয়ায়াতে এমনও আছে রব্বে কারীমের পাশাপাশি আমনা সামনা কথা বলে আসছে। কি দেখছে আল্লাহ আলাম, এই দেখা নিয়ে ইখতিলাফ আছে। গেছেন তো সেখানে। তো সাহাবী জিগায়, সবাই গেল না, আপনি গেলেন যে? উত্তরটা খেয়াল করে শুনেন, উত্তরটা খেয়াল করে শুনেন। এটাই ইসলাহ, এটাই পরিশুদ্ধি, এটাই সংশোধন। রাসূল তখন বললেন, কোনো নবী ওই পর্যন্ত পৌঁছতে পারে নাই। আমি পুচ্ছি, সেটা হলো আমি সবচেয়ে বেশি আমার মালিককে মানি বেশি। সুবহানাল্লাহ। আব্দ
আব্দ, গোলাম। রাসূল বলেন আমি সমস্ত পয়গম্বরের চাইতে, যত পয়গম্বর রব দুনিয়ায় পাঠাইছে সমস্ত পয়গম্বরের চাইতে আমি আমার মালিকের সামনে আমার আব্দিয়াত, আমার গোলামিয়াত, আমি যে তার গোলাম, এই গোলামিয়াতটা আমি সবচেয়ে বেশি জহির করছি। কালিমাটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলের আগে আব্দ মানে গোলাম। আল্লাহ যেমনি বলতেন, এই মানার কারণে রাসূলের মাকাম এত ঊর্ধ্বে। ভাইও, আমি যদি আমার জীবনকে দামি বানাইতে চাই, আমার এক হুজুর বলতেছিলেন না যে দামি হওয়ার জন্য, আত্মশুদ্ধির জন্য বাড়ি গাড়ি পয়সা করি পদ পজিশন লাগে না। তো আমি যদি আমার মালিকের সামনে আমার পদকে বাড়াইতে চাই, মালিকের সামনে ইজ্জতকে বাড়াইতে চাই, আমার প্রথম শর্ত হলো আমার মালিককে মানা। ভাইও, এই কথাটা যদি সহজে বলে ফেলছি আমি, আর আপনার সহজে শুনে ফেলছেন, এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। যদি মালিককে মানতাম তো কালকে রাতে চিল্লাইতে পারতাম না, চিল্লাইতে পারতাম। করুণা এখনো যায় নাই, করুণা এখনো যায় নাই, করুণার ভয় এখন আমাদের কাটে নাই। বলেন করুণা কি করে নাই আমাদেরকে? ঘরে বসায়া দিছে আমাদেরকে। কোটি কোটি টাকার মালিক, সে পুঙ্গ হয়ে গেছে, তার টাকা তাকে বাঁচাইতে পারে না। যে সুইপার, ও কাজ পায় না, ওর কাজ ছিল না। যে কোটিপতি, তারও কাজ নাই। যে সুইপার, তারও কাজ নাই। রব প্রত্যেককে ঘরে বসায়া দিছে। মসজিদগুলো বন্ধ করে দিছে। মসজিদের সামনে আমরা আসামির মতো দাঁড়ায় থাকতাম গেটটা খোলার জন্য। কি ভাই, কি বুঝতেছেন এগুলো? চকবাজার আগুন কখন লাগছিল? দীর্ঘদিন পরে। রব যখন সহ্য করতে 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 সীমানা পার হয়ে যায়, তখনই থাবা দেয়, তখনই থাবা দেয়। করুণা আমার আপনার জীবনকে নাড়া দেওয়ার জন্য আসছে, তওবা করার জন্য আসছে। এই করুণার আযাব দেখে যে তওবা করবে না, লেখা রাখেন, করুণার চেয়ে ভয়ঙ্কর আযাব আসবে, বাঁচতে কেউ পারবো না। আযাব আসবে। কালকে রাতটা কি ছিল আমাদের? রব তো আমাকে করুণার রোগী বানাইতে পারতেন। রব তো আমার ব্যবসা পঙ্গু করে আমাকে রাস্তায় ভিক্ষার থলি দিয়ে হাঁটাইতে পারতেন। ভাইও, রব আমাকে হাঁটায় নাই। আমার আপনার মতো কত ব্যবসায়ী রাস্তায় পড়ে রয়েছে, ফ্ল্যাট বাড়ি থুইয়া কুড়ে করে ঘুমায়, তিন চালায় ঘুমায়, লজ্জায় পরিচয় দেয় না আমি অমুক ব্যবসা ছিল আমার। করুণা করছে, লক্ষ লক্ষ টাকা জমা করছে, রোজার ঈদের মার্কেটে ব্যবহার করবে টাকা, টাকাও পড়ে আছে, মালও পড়ে আছে, এখনো বিক্রি করতে পারে নাই। রব আমাকে আপনাকে এই সমস্ত সমস্যায় ফলাইতে পারতেন, রব ফালায় নাই। আমাকে আমার সন্তানের সামনে বেইজ্জতি করে নাই, আমাকে আমার বিবির সামনে বেইজ্জতি করে নাই। এই করুণার তাণ্ডবে, করুণার আর্থিক জামালায় এমনও খবর পাওয়া গেছে মা আত্মহত্যা করে মারা গেছে সন্তানকে খাবার না দেওয়ার কারণে। দিতে পারি না। তো ভাইও, ভাবছেন কোনোদিন রব তো আমাকে আসামি বানাইতে পারতেন? আমাকে তো করলেন না। তো করলেন না যেহেতু মালিককে কি দেওয়ার দরকার ছিল? আমি কি দিলাম মালিককে আজকে রাত্রে? আপনি খেয়াল করছেন কিনা? ৭১ যুদ্ধ ফেল কারা করছে? এটা কার ছেলে করছে?
যুবক, তোমার পায়ে হাত রেখে বলি, তোমার রক্ত গরম না? তুমি এক যুবকের কাহিনী শুনবা। সাদ ইবনে মুআজ, এক যুবক সাহাবী। তুমি মরলে কে কাঁদবে? রাস্তা তোমার লাশ পড়ে থাকবে, তাকাবে না কেউ। শোনো শোনো, সাদ বিন মুআজ যখন মারা যায়, রসুল বলে, এই শোন শোন সাহাবীরা, ওর মৃত্যুতে আসমানে ফেরেশতা আনন্দ করতেছে। ও আসবে, আনন্দ করতেছে। ওরা কেমন জীবন সে বানাইছে, যার মৃত্যুতে ফেরেশতারা হেলে আর দুলে, আরশ হেলে আর দুলে। এটাই হলো জীবন। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করো গো গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এটাই জীবন, এটাই জীবন। ফানুস কারা উড়াইছে? এই পাপ, এটাই ইসলাহ। এই যে পাপ, মুসলমানের সন্তান হাজার বছর আগের কুফরি মতবাদের পূজা করছে কালকে রাত্রে। রোমদের পূজা, রোমের মুশরিকরা ঈসা পয়গম্বর দুনিয়াতে আসার প্রায় ৪৬ বছর আগে জানুস মূর্তির, ২ মাথাওয়ালা মূর্তির ৩১শে ডিসেম্বর রাত ১২টার পরে ওই জানুস মূর্তির সামনে এই বলে পূজা করত, তুমি সুদ দিতে পারো, তুমি বকেয়া আদায় করতে পারো, সামনের জীবন আমার ভালো করতে পারো। এজন্য ওই রোমান মুশরিকরা ওই জানুস মূর্তির সামনে পূজা করত। ওরে মুসলমান, তোকে দিয়ে মুশরিকদের কাজ হাজার বছর পরে এই জমিনে প্রতিষ্ঠা করছে। তুমি মুসলমান না? যখন আমার দেশের মুসলিম যুবকরা পানুস উড়াচ্ছে আর গাদার মতো চিৎকারছে আর আতশবাজি করতেছে, আমাদের দিল বলে রসুলের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। তখন রসুল রক্তক্ষরণ হচ্ছে। তুমি জানো রসুল কেন কেন দুনিয়া ছেড়ে যায় নাই? রসুলের ইন্তেকালের পরে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় থাকবেন? আরশে, আরশ মহল্লা, সিদরুল মুনতাহা? রসুল বলে, না, আমি আমার উম্মতকে ছেড়ে যাব না, আমার উম্মতকে ছেড়ে আমি যাব না। আমি জমিন কি বিছানা বানাবো? ময়দানে মাহশরে আমি আমার গুনাহগার উম্মতগুলোকে নিয়েই উঠবো। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, পুরো পৃথিবীর জমিন সমান হয়ে যাবে, রসুলের রওজাটা সমান হয়ে যাবে, সিংহে আবার ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকটা কবরওয়ালাকে কবর থেকে উঠানো হবে, জিব্রাইলকে বলা হবে, জিব্রাইল আমার হাবিবকে উঠাও। জিব্রাইল রসুলের কবরকে চিনবেন না, পুরো জমিন সমান। আল্লাহ পাক তখন রসুলের রওজা আতহারে একটা নূর ফালবেন, নূর ছাড়বেন। নূর দেখে জিব্রাইল চিনবে এটা রসুলের কবর। রসুলের কবরে গিয়ে জিব্রাইল আমিন তার ডানা দিয়ে বাড়ি মারবেন, কবর ফেটে যাবে। রসুল তখন কবর থেকে যে উঠবেন, হাদিসের কিতাবে এসেছে, কাঁদতে কাঁদতে উঠবেন। কাঁদতে কাঁদতে কেঁদে কেঁদে ওঠার সাথে সাথেই বলবে, জিব্রাইল আইনা উম্মতি, আমার উম্মতগুলো কোথায়? বলেন ওই যে কি জবাব দিবেন? যেই দিন রসুলের প্রাণ বের হচ্ছে, আজকে আমি জুমায় আলোচনা করছিলাম, যখন রসুলের প্রাণ বের হচ্ছে, জিব্রাইল সাথে আজরাইলকে নিয়ে আসছেন। আইনা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আপনার ঘরে ঢোকার অনুমতি চাচ্ছে। রসুল বললেন, অনুমতি দিলাম। আজরাইল রসুলের সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই পর্যন্ত কোনো ব্যক্তিকে সালাম দেই নাই, আমি আজ আপনাকেই প্রথম সালাম দিলাম। আল্লাহ আমাকে অনুমতি দিছে, আপনি থাকলে থাকতেও পারেন, আপনি যাইলে যাইতেও পারেন। রসুল কথাটা শোনার সাথে সাথে জিব্রাইল চেহারার দিকে তাকাইলেন, জিব্রাইল তুমি কি বলো?
যদি আমি এই মুহূর্তে চলে যাই, আমার উম্মতগুলো কি অবস্থা হবে বলেন আপনারা? মৃত্যুর সময় আমি আপনি কার কথা বলি? মেয়ের কথা বলি, ছেলের কথা বলি, বিবির কথা বলি, যেই জমিন নিয়ে ঝামেলা ওই জমিনের কথা বলি। দেখেন একটু একটু অন্তর দিয়ে ভাইবা দেখেন, রসুল মৃত্যুকালে বলে, জিব্রাইল আমার উম্মতগুলো আল্লাহকে জিজ্ঞেস করে আসো, আমি দুনিয়া থেকে চলে গেলে আমার উম্মতের অবস্থা হবে কি? জিব্রাইল চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহ পাক রসুলকে ওয়াদা দিচ্ছেন, পয়গম্বর আপনাকে উঠে নিয়ে যাব, কিন্তু আপনার উম্মতের সাথে আমি আল্লাহ থাকব। এই যেটা দোয়া, আমাদের সাথে আল্লাহ আছেন। এই জন্য ভাইও যুবক, তুমি জিনা করো, তোমার চেহারা পাল্টায় না। এই জন্য করোনা ভাইরাসে তেল চুরি করছে, তার হাত ভাঙ্গে নাই, তার চোখ বন্ধ হয় নাই। দেখেন একটু মনে করে দিই আপনাদেরকে, দাউদ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর কণ্ঠে তার কিতাব তেলাওয়াত করতেন। সমুদ্রের মাছগুলো কিনারা আসা থাকতো, এই সুযোগে মাছগুলো ধরতো। আল্লাহ পাক ওয়ার্ডার দিয়ে দিলেন, শনিবারে মাছ ধরতে পারবে না। ওই জাতির একটা অপরাধ করছে কি, শনিবারে মাছ ধরছিল। আল্লাহ তাআলা সাথে সাথে কাউকে বানর, কাউকে শুয়োর বানায় দিছেন। আচ্ছা বুঝলে, এই কথাটা বুঝলে বলেন, ওই মাছ ধরা বেশি বড় গুনাহ ছিল না মদ খাওয়া বড় গুনাহ? আমরা খাই কিনা? চেহারা পাল্টায়? বুঝেন না মনে কথাটা আমার? ওরা মাছ ধরছে, চেহারা পাল্টায় নাই, চেহারা পাল্টায় গেছে, বানর বানায় দিছে, শুয়োর বানায় দিছে। ভাইও, নবীর উম্মত জিনা করে, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, ছিনতাই করে, খুন করে, তারপর সমাজে বড় গলায় কথা বলে, তার চেহারা পাল্টায় না নবীর দুয়ার বরকতে। আর তুমি উম্মত মানুষ উড়াও, তুমি উম্মত গাদার মতো চিল্লাও, বলো বলো যে নবীর দুয়ার বরকতে তোমার সব ঠিক আছে, ওই নবীর অন্তর রক্তক্ষরণ কইরা এই চেহারা নবীর সামনে কেমনে দেখাইবা? এটাই হলো জীবন, এটাই হলো জীবন। আসলে মৃত্যুর সময় উম্মতের কথা বলতেছে, মৃত্যুর সময় উম্মতের কথা বলতেছে। এজন্য ভাই, মালিককে যে যত বেশি মানবে ও তত দামি, ও তত দামি। আর মালিকের কাছে দাম হয় দিল দিয়া। যার দিল যত পরিষ্কার সে তত দামি। এজন্য রব্বে কারীম বারবার বলে, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি কামিয়াব যার দিলটা পাক সাফ, যার দিল গুনাহ মুক্ত, যার দিল অহংকার মুক্ত, যার দিল কুফর মুক্ত, যার দিল লোভ মুক্ত, যার দিল হিংসা মুক্ত। রব্বে কারীম আল্লাহ বলতেছেন ওই লোকটা সবচেয়ে বড় কামিয়াব। দিল, আজকে সারা দুনিয়া যা হচ্ছে দিলের কারণে। দিল, এই দিলের জন্যই রব্বে কারীম যুগে যুগে পয়গম্বর পাঠাইছেন, কিতাব পাঠাইছেন। এজন্য দিলটাকে প্রতিষ্ঠিন করেন, দিলটাকে রিফারিং করেন, দিলটাকে কোন ডাক্তারের শরণাপন্ন হয়া ওকে মোটিফাই করেন। দেখবেন আপনার দাম স্বর্ণের মতো দাম বাড়তে থাকবে। স্বর্ণ রিফারিং করলে দাম বাড়ে, মোবাইল বাজেকার রিফারিং করলে স্বর্ণের রিফারিং এর দাম বাড়ে, তেল রিফারিং করলে দাম বাড়ে। তো স্বর্ণ রিফারিং করলে দাম বাড়ে যেমন, এর চেয়ে শতগুণ দাম বাড়া যায় দিলের রিফারিং এর কারণে। হ্যাঁ, দিল বড় দামি জিনিস। এজন্য রব্বে কারীম আল্লাহ দিল দেখা জান্নাত বন্টন করবেন।
যার যার দিল যত স্বচ্ছ, যার দিল যত দামি, ওই লোকটার তাসবিহ, ওই লোকটার সেজদা, ওই লোকটার তেলাওয়াত, ওই লোকটার তাকবীর আল্লাহর কাছে সবচাইতে দামি। দিল পরিষ্কার করা, দিলকে সংশোধন করা, দিলকে গুনাহ মুক্ত করা, এটাই হলো আমার আপনার জিন্দেগির মূল মাকসাদ, মূল মাকসাদ। আল্লাহ নবী একবার মদিনার মসজিদে বসা সাহাবায়ে ইকরামকে নিয়ে বয়ান করতেছেন। এমন সময় রাসূল বলতেছেন, দেখবা এমন একটা লোক এই মুহূর্তে প্রবেশ করবে, ওই লোকটা জান্নাতি। সাহাবায়ে ইকরাম তাকায় রইলেন, লোকটা কে আসে? দেখলেন একজন সাহাবী এমন ওযু, এই মাত্র ওযু করছেন, হাতের পানিগুলো টপ টপ করে পড়ে, চেহারা পানি টপ টপ করে পড়ে। রাসূল মজমা শেষ করে দিলেন। দ্বিতীয় দিন আবার রাসূল বলতেছেন, দেখবা এখন এমন একটা ব্যক্তি মজমায় প্রবেশ করবে যে লোকটা জান্নাতি। সাহাবায়ে কেরাম তাকায় রইছেন। প্রথম দিন যেই লোকটা প্রবেশ করছেন, আজকে একই লোকটা, একই সাহাবী। তৃতীয় দিন আবার মজমার এক পর্যায়ে রাসূল বলেন, এখন এমন একটা লোক প্রবেশ করবে যে লোকটা জান্নাতি। মজমা শেষ করে দিলেন। একজন ছোট্ট বয়সে ছোট একজন সাহাবী ওই মুরব্বী সাহাবীর পিছনে পিছনে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে গিয়া মোলাকাত করে বলে, চাচা বাসা একটু ঝামেলা হয়েছে, বাবার সাথে ঝামেলা হয়েছে, কয়েকটা দিন আপনার বাসায় আমি মেহমান হতে চাই, আপনি কি আমাকে মেহমান বানাবেন? রাসূলের সাহাবী তো বলে, হ্যাঁ রাজি আছি, মেহমান গ্রহণ করা সুন্নত, থাকবা। ওই বয়সে ছোট সাহাবী 3 দিন রাসূল 3 বার বলছেন জান্নাতি সাহাবী। ওই বয়সে ছোট সাহাবী তার বাড়িতে 3 দিন ছিলেন। কোন আমলের কারণে রাসূল তাকে জান্নাতি বলছেন দেখার জন্য। 3 দিন থাকার পরে ওই বয়সের ছোট সাহাবীটা বলে, চাচা 3 দিন ছিলাম, একটা মাকসাদ নিয়ে ছিলাম। আপনি রাসূলের দরবারে 3 দিন প্রবেশ করছিলেন, রাসূল 3 দিন 3 বার বলছে আপনি জান্নাতি সাহাবী। আমার লোভ লাগা যায়, এই সাহাবীটা কোন আমলের কারণে জান্নাতের সার্টিফিকেট পাইছে। আমি যদি জানতাম আমল কইরা আমিও নবীর জবানের দ্বারা জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারতাম। কোনটা আমল করছেন আপনি? আমি তো 3 দিন ছিলাম আপনার সামনে, তেমন কোন আমল দেখি নাই। হাদিসের ইবারতের অর্থ, ওই মুরব্বী সাহাবী বলে, বাতিজা তুমি যা দেখছো তাই, ফরজিয়াত আদায় করি, টুকটাক নফল আমল করি, তেমন কোনো বড় কোনো আমল করতে পারি না, যা দেখছো তাই। এই কথা বলে ওই যুবক সাহাবীটা বলে, আপনার বাড়ি থেকে বিদায় নিলাম, আমার উদ্দেশ্য হাসিল হয় নাই। যুবক সাহাবী হাঁটা চলে যায়। মুরব্বী সাহাবী কয়, বাতিজা শুনে যাও, শুনে যাও, শোনো শোনো, আমার 2টা আমল আছে, যে আমলের কারণে মনে হয় রাসূল আমাকে জান্নাতি বলছেন। এর মধ্যে প্রথম আমল হলো, আমার দিলের ভিতরে কোনো মুসলমান ভাইকে নিয়ে আমার দিলে কোনো হিংসা নাই, হিংসা নাই। আমি কাউকে হিংসা করি না। আমাকে রব্বে কারীম যেমনি রাখছেন, আমি আলহামদুলিল্লাহ। অন্য ভাইকে যে নিয়ামত দিয়েছেন তার দিকে বলি আলহামদুলিল্লাহ, আমি হিংসা করি না। আর একটা আমল হলো, আমি কারো ব্যাপারে কখনো কুধারণা করি না, কখনো কুধারণা আমরা করি না। ছোট্ট 2টা আমলের কারণে রাসূল তাকে জান্নাতি বলছে। সেই ইসলাম, আত্মশুদ্ধি, দিল পাক আর সাফ।
দিল পাক সাফ বড় দামি জিনিস। এই দিল পাক সাফের অহংকার মুক্ত দিল, তাকাব্বুর মুক্ত দিল, গুনার খায়সাত থাকবে বাস্তবায়িত হবে না, গুনাহ মুক্ত দিল। এর সেজদা দেয় জমিনে, এর আসর গিয়া ধাক্কা লাগে আরশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরশে। দিল পাক সাফ ওয়ালা দিল মানুষটা কাঙ্গাল হইতে পারে, হাত পাও লুলা হইতে পারে, চেহারা কালো হইতে পারে, কিন্তু তার ইজ্জত মালিকের দরবারে এই পরিমাণ বেশি। বেলাল হাবশী কালো একজন সাহাবী, কিন্তু রাসূল মেরাজে গেছেন, সেখানে যায় দেখেন বেলালের পায়ের জুতার আওয়াজ আরশে গিয়া লাগে। কি দিয়া হইছে বেলাল? এটা দিল দিয়া, দিল। এই জন্যই মজমা আজ ওই উম্মতের দিল ঠিক হয়ে যাক, কোনো ঝাই ঝামেলা থাকবে না। দিলে সমস্যা। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। যার দিল ঠিক, রাসূল বলে তার সব ঠিক। যার দিল ঠিক নেই, সব জায়গায় ব্যাঠিক, সব ব্যাঠিক। ব্যাঠিক মানে আপনার ছেলে আপনার কথা শুনবে না, আপনি ঠিক নেই তো। আপনার ঘোড়া আপনার কথা শুনবে না, আপনার ঘোড়াটা আপনার কথা শুনবে না, আপনার কর্মচারী আপনার কথা শুনবে না, আপনি তো আপনার মালিকের হুকুম পালন করেন না। দিল ঠিক নেই যে, আজীব জিনিস। পাও কন্ট্রোলে থাকবে না, হাত কন্ট্রোলে থাকবে না, জবান কন্ট্রোলে থাকবে না, চোখ কন্ট্রোলে থাকবে না, কারণ হেডকোয়ার্টার নষ্ট হয়ে গেছে। এক রাজা সফরে বের হয়েছে। বের হইতে গিয়ে দেখে বিশাল এক বাগান, সুন্দর বাগান। বাগানটা দেখে বাদশার পছন্দ হয়েছে, ঢুকছেন বাগানে। ঢুকে রাজা তো বাগানটা খুব পরিপাটি, তো খাদেমকে বলে, যারা দেখাশোনা করে কর্মচারী, তো একজনকে ডাইকে বলে, এই আমাকে এক গ্লাস শরবত খাওয়াও। শরবত দিছে না, খুব সুস্বাদু মজা। শরবতটা খাইয়ে রাজার মাথা নষ্ট হয়ে গেছে। বলে, এত সুন্দর ফলের রস, এরকম একটা বাগান যদি আমি দখলে নিতে পারতাম ভালো হইতো। নিয়ত ঘুরে গেছে, দখল করব। যেমন কোন নেতা যাচ্ছে এলাকা দিয়া, জায়গাটা পছন্দ হয়েছে, কার অমুকের, বাড়ি মারলেই তো আমার। কথা কর না কেন? বাড়ি মারলেই তো আমার। দেখেন না একজনে কি অবস্থা, বাড়ি মারলেই তো আমার, কে ঠেকাইবা আমার? ঠেকালে জান শেষ। তো এই রাজা শরবতটা খায় বলে, এত দামি বাগান তো আমার হইলে ভালো হয়। বলে, আর এক গ্লাস দাও। তার এক গ্লাস দিছে। দেওয়ার পরে বলে, কিরে, এখন মুখে দেখাইতে পারে না, তিতা, রস তিতা হয়ে গেছে। তো রাজা জিজ্ঞাসা, কিরে, আগের যেই ফলের রস দিছে এই ফলের দাও নাই? তো চাকর বলে, ভাই আগে যেই ফলের দিছিলাম সেই ফলের রসে দিছি, কিন্তু ও তো রাজা, কিন্তু মালিক, ওই কর্মচারী তো মালিক রাজা চিনে না, মুসাফির মনে করে শরবত খাওয়াইছেন। কিন্তু রাজা ওই গোলামকে বলে, কর্মচারীকে বলে, এটা তো তিতা। একটা আল্লাহু আকবার বলবেন তো? না এখন না, এখন বইলা লই। যখন রাজা বলে তিতা, আগে তো যেই ফলের রস বানায় দিছি এটাই ফলের দিছি, তো তিতা হলো যে। চাকর গাছের গোড়া ঠিক করে, আগা ঠিক করে পানি দেয় চাকর, কিন্তু দিলের অন্তর চোখের রাডার এই পরিমাণ শক্তিশালী, যখন রাজা বলছে রসটা তিতা, তো ওই গোলাম বলে, আমার মুসাফির ভাই, আমার দিল বলে, আমাগো দেশের রাজার দিল নষ্ট হয়ে গেছে। বুঝেন নাই কথা? আমাগো রাজার, এটাই রাজা, কিন্তু এই রাজা সামনে, ও তো রাজা চিনে না।
ওর রাডার এই পরিমাণ মজবুত, বলে আমাকে রাজার দিল নষ্ট হয়ে গেছে। কি বুঝলেন আপনারা? আজকে নামাজ কেন তিতা লাগে আমাদের কাছে বলেন? দিল ভালো না, কেউ দিল ভালো না আমাদের। কত বলবো আমরা এগুলো, যে ইমাম আমার নামাজে ভুল ধরতো, মুসল্লির ইমামের নামাজে ভুল ধরে। আপনারা না, মাফ চাই, আপনারা না। সমাজের অবস্থা এখন এমন। কিরে ভাই, এই ইসলাম কে করবে? এই ওষুধ কোন ডাক্তার দিবে? রোগী চিকিৎসা নিতে গেছে, ডাক্তারে গেছে, তো রুগী গিয়া ডাক্তারের জ্বর চেক করছে, আপনি জ্বর আছেন আগে দেখি, কি চিকিৎসা নিবে সেখান থেকে? দিল নষ্ট। রসুল আসছেন এই দিলগুলো ঠিক করার জন্য। উমর বলে মোহাম্মদকে উড়াইয়া দেব, মোহাম্মদকে উড়াইয়া দেব। দিল নষ্ট। যখন নবীর সোহবতে গিয়া দিলের গাছের গোড়ায় আল্লাহ নবীর এলমে মারিফতের যখন কুদরতি পানি পড়ছে, দিল এমন জিন্দা হয়েছে, তখন উমর বলে ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আমার কাছে আমার জান, আমার প্রাণ, আমার মাল সব চাইতে আপনি দামি। দিল 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 যার ভালো তার সব ভালো। এটাই ইসলাম। দেখেন না, কিছু আল্লাহওয়ালা আছে, হাজার হাজার মানুষ তার পিছনে দৌড়ায়। কিও ভাই, সরমানদের বিশ্বাবুদ ছিল, মারা গেছে, মরহুম ফয়জুল করিম রহমতুল্লাহ আলাই। চেহারা কি ছিল ভাবছেন কিন্তু আপনারা এই লোকটা নিয়ে? আল্লাহওয়ালারা ভাবে আমারও দুই চোখ, ওনারও দুই চোখ, আমারও দুই পাও, ওনারও দুই পাও, আমারও দুই হাত, ওনারও দুই হাত, গঠন সেকেলে একই রকম। আমার পিছে একজনও হাঁটে না, তার পিছে পুরো জগৎ হাঁটে কেন? দিল যে ভালো। হ্যাঁ, দিল যে ভালো। এক দিল ঠিক হয়ে যাক, হাজার দিল তার পিছে ঘুরবে। এটাই হলো মূল মেহনত, এটাই মূল মেহনত। একটা ইমামের দিল ঠিক হয়ে যাক, পুরো মহল্লা ঠিক হয়ে যাবে। দেখেন ইমামদের পিছনে আলেম জনগণ কেমনি কেন ঘুরে, কেন আসে? দিল যে। কলিকাতা, আমাদের কলিকাতা একটা লোক ছিল, খুব সুন্দর নামাজ, চমৎকার নামাজ। তার নামাজ এত সুন্দর ছিল, তার নামাজ দেখার লেগে মানুষ দূর থেকে আসতো, নামাজ ভালো। আর এখন আমাকে নামাজ তো দেখলে, আরে যদি আপনাকে আমি বসাই দিই, আপনি বসেন, উনি নামাজ পড়তেছে, নামাজের পরে আপনি খাতার নাম্বার দিবেন, আপনিও নাম্বার বসাইতে পারবেন না। তো বলেন, আমি মানুষ হয়ে আরেক মানুষের নামাজ দেখে নাম্বার দিতে না পারলে মালিক নাম্বার কেমনে দিবেন? কথা কন না কেন? মানুষ এই কথাগুলো বুঝে না। দুনিয়ার কোনো বোকা এমন নাই ব্যবসায় একবার লস খেলে আবার লস খায়, এমন মানুষ নাই। লাভবান হওয়ার ফিকির করে, এটাই বুদ্ধিমান। ভাইও আমার আপনার নামাজ 20 বছর আগে যেমন, এখন বয়স 50-এ গেছে, আরো দ্রুত হইছে। কি কন? আরো দ্রুত হইছে। জিগালে ভাই এমন করেন কা, হুজুর এখন ফার্স্ট পোস্ট ইয়া হয়েছে না, কইছে না, শুনে না। ওকে, আহা, এক জামাতের সাথী, আরবের জামাত গেছে ইউরোপ কান্ট্রিতে, এক যুবককে কালিমা পড়াইছে, খ্রিস্টানগরের যুবক কালিমা পড়াইছে। কালিমা পড়াবার পরে তো আমির সাহেব বসায় বলতেছে, শোনো, আমরা যে নামাজ পড়ি, এই নামাজে সূরা ফাতিহা পড়তে হয়, আর সূরা ফাতিহা যখন বান্দা পড়ে একটা আয়াত শেষ হয়, আমাদের মালিক আয়াত শেষ হইতে দেরি লগে লগে উত্তর দেয়। আপনি কি মনে করেন আল্লাহ উত্তর দেয় না? বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব সাথে সাথে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা,
ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। বান্দা আলহামদুলিল্লাহ পড়ে, মালিক সাথে সাথে স্বীকার করে, এই দেখ হাজার ব্যস্ত, দেখ হাজার ব্যবসা তার, হাজার ওয়াকার তার, হাজার ব্যস্ত, হাজার কাজে ব্যস্ত, হাজার কাজে ব্যস্ত, দেখ আমার বান্দা না। এরপরও বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব বললাম, বান্দা তুমি আমার প্রশংসা করলা। মুমিন হাসতে আমরাজে ই নামাজ, মুমিন হাসতে আমরাজে ই নামাজ, ই উরুজে বাত নসাই দিল নওয়াজ। নামাজ তো আইল বে মারিফত, তো পড়তে পারি না বিদে তিতা লাগে, কারণ দিল নষ্ট যায়, দিল নষ্টের জন্য। তো এই বেঈমান যুবকটাকে কালিমা পড়ে আমির সাহেব বলে আমরা নামাজে রব আয়াত আয়াত উত্তর দেয়। নতুন মুসলমান হইছে, সূরা কালাম যা শিখাইছে বাস। এখন তো তাবলিগে মাগরিবের নামাজ সুন্নত পড়েই তো মিম্বারের সামনে দাঁড়ায় না, বয়ান করতে হয়। তো আমির সাহেব তো বয়ানে দাঁড়াইছে, সব সাথী নামাজ পড়ে পাশে বইছে। ওই যুবকটার নামাজ শেষ হয় না, পাশে দাঁড়াইছে, নামাজও শেষ হয় না, আমির সাহেব বয়ানও শুরু করতে পারে না। কিরে ভাই, ও তো নতুন, কি পড়ে এতক্ষণ লাগাইয়া? অনেকক্ষণ লাগায় নামাজ পড়ছে। নামাজ শেষ হওয়ার পরে বলে আমির সাহেব বলে, কিরে ভাই, আমরা 60 বছরের মুসলমান, কেউ 40 বছরের মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, আমাকে নামাজ 10 মিনিট শেষ হয়ে গেল, তো সুন্নত শেষ হইল না, কারণ নাকি? তুই নতুন, এত সুরাও তো পারস না। তো যুবকটা চিৎকার দিয়া বলে, ভাই তোমরা নতুন মুসলমান, আমি নতুন মুসলমান, তোমরা পুরাতন মুসলমান, তোমাদের সাথে মালিকের গভীর সম্পর্ক। আপনি না আমাকে বলছেন নামাজে সূরা ফাতিহা পড়লে আল্লাহ উত্তর দেয়। আপনার যেহেতু পুরাতন মুসলমান, বংশীয় মুসলমান, মালিকের সাথে গভীর সম্পর্ক, আপনারা আয়াত পড়তে দেরি, রব উত্তর দিতে দেরি নাই, তাই আপনার 10 মিনিটে পড়ে ফেলছেন। কিন্তু আপনি সব আপনার কথা মতে আমি যখন নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি তো পড়ি, উত্তর তো আসে না। আমি কেমনে রুকুতে যাব? আমি ভাবছি আপনারা পুরাতন মুসলমান, পড়লেই মালিক উত্তর দেয়, আমি তো উত্তর পাই না, এই জন্য আমার দেরি হয়েছে। আজকে কিতাব পড়তেছিলাম, আমাদের আরেকজন আকাবির ছিলেন, নামাজে দাঁড়াইলে সহজে তাকবীরে উলা বানতেন না, দাঁড়ায় থাকতেন যতক্ষণ তার দিলে একতা না আসতো। এই যে বাইতুল্লাহ দেখা যায়, বাইতুল্লাহর সামনে ভাইসা উঠলে তারপর আল্লাহু আকবার বলতেন। আর আমরা নামাজ দাঁড়ালে দোকানের কথা মনে পড়ে, सबह बरकफ तौबा बरलब दिल पर रज़ौक़े गुनाह मासियत रा खंदमी आयद ज़े इस्तिग़फ़ार मा। আমরা নামাজে দাঁড়াইলে দুনিয়া আসে, আর তাদের দিলগুলো এই পরিমাণ পাক সাফ, দাঁড়াইলে মালিক উত্তর দেয়, উত্তর দেয়। ফরিদগঞ্জ শকর আল্লামা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী, তিনি আশরাফ আলী থানভীর আগের লোক। ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী, তার জীবনী আছে। উনি বলেন, আমি যখন সেজদায় যাই, সেজদা থেকে ততক্ষণ মাথা উঠাই না যতক্ষণ আমার দিলে অনুভব না হয় যে আমার মালিক আমাকে আদর এখনো করে না। আমার মালিক আদর করলে বুঝতে পারি আমি, তখন সেজদাতে মাথা উঠাই। এটাকে বলে ইসলাম, এটা আত্মশুদ্ধি, এই দিল পাক সাফ। কয়জনে হয়েছে আমার বলেন? সূরা ফাতিহা যে পড়ি, কোন দিন এই কথা দিলে আসছে আমার মালিকের প্রশংসা আমি করতেছি, কিন্তু কোন দিন আসছে? আপনি যে আত্তাহিয়াতু পড়তেছেন, এটা দামি দোয়া, যদি পড়তেছেন কোন দিন দিলে আসছে?
আমি এক্ষুনি রসুলকে দুরূদ পাঠাবো, কোন দিন দিলে আসছে? আমাকে আসে নাই, আসে নাই। কোন দিন আসছে আমাকে? আর কোন দিন আইব? আর কোন দিন আইব? আমাদের দেশে তো এক লোক ছিল, গুতা দিলে বলে কলব জারি হয়ে যায়। উইকেট পুড়ে গেছে গা, উইকেট কি পড়ে গেছে, বুঝেন নাই কিছু? কি বুঝছেন? কথা কন না কেন? উইকেট পড়ে গেছে, পড়ে গেছে, উইকেট কি পড়ে গেছে। ভাইও, কয়েকদিন আগে এদেশের সর্বজন শ্রদ্ধেয় একজন মহান ব্যক্তিত্ব শাইখুল ইসলাম আল্লামা নূর হোসেন কাসিমের জানাজা নিয়ে কি সমস্যা, জাতি ঈদগাহ দেয় না, একটা শয়তান মরছে, রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা হয়েছে। কি হইব? কি হইব? কি হইব? দাও তার কবরে ফুল, যাও কবরে আগুন। উইকেট পড়ে গেছে, শয়তান ছিল, আস্থা শয়তান। লক্ষ লক্ষ মা বোন আর যুবকদের ঈমান নষ্ট করছে। কয় না, কি কয় জানেননি? কয় আপনাকে চিন্তা নাই, মা ফাতেমা লাগে আমার বিয়া হয়েছে। আবার মুখ দেওয়া কয় মা আবারকে বিয়া হয়েছে। আবার কিছু মুরুখকে লগে লগে হা হা হা, ঠিক 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 ঠিক, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ও থাকলে শয়তান আসা লাগবে না দেশে। আর বুঝছেন এগুলো ভাই রে? কোন পীরের কাছে মুড়ি দেওয়া মানে হাদিয়া দেওয়া না, বুঝালেন? বুঝালেন? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার এক মুরিদ ছিল, বায়াত হইছে ও আহেনার, দীর্ঘদিন আহেনা সোহবতে, অনেক দিন পরে আইছে। হুজুর যে তুমি কোথায় ছিলা? হুজুর হাদিয়া গুছাইতে পারিনি তো, তাই আসতে পারি নাই। এই কথা বলতে এক লাথি যে মারছেন, দূরে ফুটবলের মতো ফেলাই। যা, আমি কি হাদিয়া লেগে বায়াত করাইছি? আমরা বায়াত করাই তোর উসিলায় নিয়ে একটু আমি মাপ পাই, সবক দেব, আমল করবি, তুই পার বলে আমি একটু পার পাই আছে মুগা। এটা মূল বাক্সা। তোরা আমি তরাইতে পারবো না, তোরা জান্নাত আমি দিতে পারবো না। জেনে ভাইও, ইসলাহ বড় দামি জিনিস। ওই সুন্দর নামাজের কথা বলতেছিলাম, সবাই দেখতে আসে, সবাই দেখতে আসে। আশরাফ থানভী রহমতুল্লাহ আলাই কোনো এক কাজে কলিকাতা আসছিলেন। আসার পরে শুনছেন এলাকার এক ব্যক্তি নামাজ সুন্দর, তো গেছেন কলিকাতা আলিয়া মাদ্রাসার মসজিদে, ওই লোকটা ওই জায়গায় নামাজ পড়ে। তো ওনার মতো হাস্তি আল্লামা আশরাফ থানভী আসছে। ইমাম সাহেব বলে, হুজুর আপনি নামাজ পড়ান। থানভী সাহেবকে বলতে, আপনি নামাজ পড়ান। থানভী সাহেব বলে, আমি তো মুসাফির, জোহর নামাজ আপনারা পড়ান না। হুজুর হোক মুসাফির, আমরা পরে 2 রাকাত পড়া লেবনি, আপনি পড়ান। 2 রাকাত নামাজ পড়াইছেন। ওই সুন্দর নামাজ ওলাও সেখানে ছিলেন, উনিও 2 রাকাত জামাতে পড়ছেন, বাকি 2 রাকাত একা একা দাঁড়ায়া পড়ছেন। নামাজের পরে সুন্দর নামাজ পড়নে ওয়ালা থানভীকে বলে, ও থানভী, খুদা কা কসম, সারা জীবন মানুষ বলছে আমার নামাজ বড় সুন্দর, কিন্তু আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়া দেখলাম, এই নামাজটা আমার চেয়ে বেশি সুন্দর। ও থানভী, তুমি আমার জিন্দিগির সমস্ত সুন্দর নামাজগুলো নিয়ে যাও, আর তোমার আজকে 2 রাকাত জোহরের নামাজের সওয়াব আমাকে দিয়া দাও। কেন আমার 2 রাকাত নামাজের লোভ কেন রে ভাই? তো নামাজ তো বড় সুন্দর। বলে, আমার নামাজ সুন্দর হতে পারে, আমার দিল সুন্দর না। মুমিনো হাসতে আমরাজ ই নামাজ, আপনার দিল সুন্দর। এজন্য থানভীর সোহবতে যারা হইছে, সম্ভবত সুলাইমান নদভী নামে একটা ব্যক্তি ছিল, তুক্ষার ব্রেনের অধিকারী, তুক্ষার, অনেক তুক্ষার। আল্লাহ সম্বন্ধে এমন আপত্তিকর কথা বলতেন, কেউ ঠেকাইতে পারত তারে।
তো একদিন গেছে থানবীর দরবারে, যে বয়ান শুনছে। বয়ান শুনা কথা বলবে কি, টক্কর দিবে কি? থানবীর দরবারে ওনার খানকায় পিলারের পিছনে দাঁড়ায় এমন কান্না, আমার জীবন শেষ। এই মৌলবীর ওয়াজ আমি সোজা হয়ে গেছি, আমার জীবন শেষ, হেদায়েত পেয়ে গেছি। দিল ভালো, যে দিল ভালো যার, মুখ দিয়া যা বলবে মালিক তা শুনবে, তা শুনবে। সাহাবীদের শুনছে, সাহাবীদের শুনছে তো আল্লাহ। যুদ্ধ চালাইতে 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 সমুদ্রের প্রান্তরে চলে গেছেন। এরপরে রাষ্ট্র আছে, দেশ আছে, ইসলামের আওয়াজকে পৌঁছাইতে হবে, কিন্তু নাই নদী পার হওয়ার ব্যবস্থা। সাহাবীদের ঘোড়া আছে। সাহাবী ওই মুহূর্তে চিৎকার দিয়ে সাথীদেরকে বলে, শোনো, ইসলামের আওয়াজ কি নদীর এই পার রাখবা না ওই পার নিয়ে যাইবা? ওই পার নিয়ে যাব। তো শোনো শোনো, আল্লাহর নাম নিয়ে তোমাদের ঘোড়াগুলো উত্তাল সমুদ্রে ছেড়ে দাও। ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী। মানুষের ব্রেন ক্যাশ করবে না, মানুষের ব্রেন ধরবে না, যুক্তিতে আসবে না। পুরা যুদ্ধের কাফেলা সাহাবায়ে কেরাম উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে ওই পার চলে গেছেন, তাদের ঘোড়ার পায়ের পাতা পানিতে ভিজে নাই। কথা শুনছে। আফ্রিকার মহাজঙ্গলের হিংস্র জানোয়ার সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে জঙ্গলে চলে গেছে। সিরাত খুলেন, আপনার সাহাবীদের জীবনী খুলেন, আশেপাশে এলাকার লোকগুলো বলে এরা মরতে আইছে এখানে, এরা মরতে আসছে এখানে। জঙ্গলে থাকে বাঘ, মানুষ পাইলে খাইব, ওরা মরতে আসছে এখানে। একজন সাহাবী উঁচু টিলা দাঁড়াইছেন, দাঁড়ায় বলে, নাহনু আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জঙ্গলে হিংস্র জানোয়ারেরা, আমরা নবীর সাহাবী, আমরা দিনের মেহনত নিয়ে আসছি এখানে। তোরা আমাদের ডিস্টার্ব করিস না, আমরাও ডিস্টার্ব করব না। আমরা এতক্ষণ থাকবো এই এলাকায়। তা আমার অর্ডার, এই সময়ের ভিতরে সময় বেঁধে দিলাম, তোমরা এলাকা ছেড়ে চলে যাও। ইতিহাসগুলো দেখেন, এলানটা করতে দেরি, এলানটা করতে দেরি, চিৎকার দিয়া বলতে দেরি। বড় বড় হিংস্র জানোয়ার তো গেছে গেছেই, সাপ পর্যন্ত গেছে, এমনকি গর্তের পিঁপড়া পর্যন্ত ডিপগুলো মুখে নিয়ে চলে গেছে। কেন? দিল ভালো, মুখ দিয়ে বের হয়েছে। পাখিও কথা শোনে, পাখিও কথা শোনে। এখন তো ওই আল্লাহ নাই, না না নাই, দেওয়ান বাগে লোক গেছে গা। বুঝে রাখেন কথা, ওই আল্লাহ এখনো আছে। এমনও তো কিতাবে এসেছে, যদি এ জামানার মানুষ ইব্রাহিম পয়গাম্বরকে ঈমান কায়েম করতে পারে, ইব্রাহিম পয়গাম্বরকে আগুনে ফেলাইছে, আগুন জ্বালায় নাই, এই উম্মতকে জ্বালাবে না। ঈমান আমরা কায়েম করতে পারি এরকম, ওই মালিক তো আছে এখন। রব এই কথাই বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা। ওই লোকটা সফল যার দিল পাক সাফ। আগেরকার জামানার তো সাহাবীদের, আকাবিরদের দিল এই পরিমাণ সাফ ছিল, সন্দেহই করতে পারতো না, সন্দেহ করতে পারতো না। নবী সাহাবী মেহমান দিয়া পাঠাইছে, যাও মেহমানটা নিয়ে যাও, ঘরে কি আছে এই খবরও নাই। মেহমান বাড়িতে নিয়ে গেছেন, বিবি জিগায় মেহমানদের নিয়ে আইলেন, কি খাওয়াইবেন? তো সাহাবী জিগে কি আছে? আপনি আর আপনার বাচ্চাগুলো খাবার একটু আছে। তো রাসূলের সাহাবীর দিল কি পরিমাণ পাক সাফ, বলে, শোন শোন, আজকে আমিও ক্ষুধার্ত থাকবো, তুইও থাকবি, বাচ্চারাও থাকবে, নবীর মেহমানকে কষ্ট দেওয়া যাবে না। তো বিবি বলে, শোনো, নবীর মেহমান তো এমন নিজে একা খাবে না, আপনাকে তো খাওয়াইব। মেহমান তো শিক্ষিত মেহমান, আর আমার কাছে মেহমান এলে দাওয়াত একজন যায় 10 জন।
যায় ঢুকে চোর হইয়া বারে চিন্তাই কইরা। হ্যাঁ, মেহমানের আদব আছে। রসুলকে এক সাহাবি দাওয়াত দিছে, কয়জন? আপনি এতজন আইবেন। রাস্তায় এক সাহাবির লোক সাক্ষাৎ, এই সাহাবিকে সাথে নিয়ে গেছেন, নিয়ে মেজবানকে ডাইকে আনছেন। ডাইকে এনে বলে, আপনি তো আমাদের এতজনকে দাওয়াত দিছিলেন, উনি রাস্তার যুগ হয়েছে, ব্যবস্থা আছে? বলেন নাই। তো জানগা ফিরিয়ে দিছে। আমি আর আপনি কি কইতাম? আমার কি বাড়ি নাই? ও ফিরিয়ে দিল আমারে, বেজ্জতি করলো। ধরে রে, সাহাবিও এমন, মেহমানও যেমন, মেহমানের মেজবানও হেমন, কোনো সমস্যা নাই। বুঝলেন কথা? রসুলের সাহাবি বলে, ঠিক আছে, মেহমান তো একা খাবে না, তো তুমি খাবার দিবা, আমিও বসবো। তুমি ওই মুহূর্তে বাতিটা ঠিক করে একটা বাহানা ধরবা, বাহানা ধরে নিবাই নেবা। আর নিবাই গেলে বলমু, ভাই জ্বালাইবার ব্যবস্থা নাই, গরিব মানুষ আমরা। অন্ধকারে আমিও মুখলার মুখ, তুমিও মুখলার বা, মেহমান মনে করো আমিও খাই তুমিও খাও। এই সাহাবি এরকম করে মেহমানকে পেট ভরে খাওয়াইছেন। মেহমান তো খবর নাই। সকালে সাহাবি হাসতে হাসতে নবীর দরবারে গেছে, যাইতে দেরি রসুল বলে, শোন সাহাবি শোন, আল্লাহ তাআলা তোকে স্পেশাল সালাম জানাইছে। দিল সাফ কি পরিমাণ। আরেকজন সাহাবি বাজার থেকে ঘোড়া কিনছেন, ঘোড়া কিনে না বাড়ির সামনে বেঁধে রাখছেন। এক বন্ধু দেখতে আইছে, আইসা দেখে, ভাই তোমার ঘোড়া তো বড় সুন্দর, কয় টাকা? 1000 দিরহাম দিয়ে কিনছিলাম। 1000 দিরহাম না, এটার দাম তো 15 দিরহাম। 1500 দিরহাম তুমি কম দিলা কেন? তাই ভাই আপনি ধারান। 500 দিরহাম নিয়া দেউরাইয়া ঘোড়ার মালিকের কাছে গেছে, যা বলে, বাইরে তুমি ঘোড়া বিক্রি করতে বাজারে গেছিলা, তোমার অভিজ্ঞতা নাই। আমার দোস্ত কইছে তোমার ঘোড়ার দাম 1500 দিরহাম, এই নাও 1000 আগে দিছিলাম, 500 দিয়া যায়। আর আমি আর আপনি হইলে টিপ দিয়ে ধরে রাখে, 100 কম দেওয়া যায়। দিল ভালো, দিল ভালো, দিল ভালো। জমিনে স্বর্ণের কলসি পাইছে, এই নিয়ে মারামারি। দিল কি পরিমাণ ভালো দেখেন। এজন্য রব্বে কারিম ওই সাহাবীদেরকে আসমান ফাইটে বরকত দিছে। ওই বরকত আমরা এখনো ভোগ করতেছি, এখনো ভোগ করতেছি। এখনো এই জাতির দিল ঠিক হয়ে যাক, এই জাতির দিল ঠিক হয়ে যাক। কোন ডাক্তারের কাছে গিয়ে দিলকে ঠিক করে ফেলা, আসমানওয়ালা আসমান থেকে শান্তির ফয়সালা করবে। ঝামেলা থাকবে না, ঝামেলা থাকবে না। আল্লাহর নবী সাহাবী সালমান ফারসি, মুরব্বী সাহাবী। কেউ বলেন 350 বছর বয়স তার, আবার কেউ বলেন 300 বছর বয়স তার। উমরের জামানাও পাইছেন। উমরের জামানায় এই সালমান ফারসিকে মাদায়েনের গভর্নর বানাইছেন। মাদায়েনের গভর্নর মুরব্বী একজন সাহাবী। মাদায়ানবাসীরা মুরব্বী দেখে পছন্দ করে নাই, যুবক দরকার, যুবক। মুরব্বী নিজেকে কন্ট্রোল করতে পারেন না, দেশ কেমনে চালাইবেন। কিন্তু সালমান ফারসি মাদায়ানে যাওয়ার পর খোঁজ নিলেন, মাদায়ানে কি সমস্যা। খবর নিয়ে জানতে পারলেন মাদায়ানে ছিনতাই হয়, রাতে ডাকাতি হয়, চুরি হয়। এই চুরি কারণে মাদায়ানে আরামে থাকতে পারে জনগণ। খেয়াল করে শোনেন, সালমান ফারসি অফিসিয়াল ভাবে একটা কাগজ বাইর করে দিলেন, দারোয়ানকে বলে দিলেন, যাও মাদায়ানের এমন কোন রাস্তা রাখবে না, প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে আমার এই কাগজটা লাগা দাও। কাগজে লাগাইছে, সাবধান মাদায়ানবাসীরা, রাত 10টার পর কেউ রাস্তায় বের হইবা না। রাত 10টার পরে যাকে রাস্তায় পাওয়া যাবে, আমার স্পেশাল ফোর্স জঙ্গলের হিংস্র জানোয়ার তাকে গ্রেফতার করবে। এই চিঠি যে পড়ে হাসে, যে পড়ে সে হাসে, বলে কি মুরব্বী পাঠাইছে, উনিও পাগল, পুরো দেশ পাগল করে ছাড়বে। হিংস্র জানোয়ার নাকি গ্রেফতার করব।
এলাকার লোক হাসাহাসি শুরু করে দিছে। তো এলাকার গণ্যমান্য লোক তার লাগে মোলাকাত করতে গেছে, নতুন সরকার মোলাকাত করতে গেছে। যা বলে আপনি কি লাগাইছেন মহল্লায়, মহল্লার রাস্তায় কি লাগাইছেন? আপনি কি বাঘের লগে কথা কইছেন? আপনি সিংহের সাথে কথা বলছেন নাকি? সালমান ফার্সি বলে, শোনো, আমি বাঘের লগে কথা কই নাই, সিংহের লগে কথা কই নাই, কিন্তু মালিক, বাঘকে যে মালিক বানাইছে, সিংহ যে মালিক বানাইছে, ওই মালিকের সাথে যায় নামাজে বসে আমার আলাপ আলোচনা হয়ে গেছে। আহা, রব্বে কারিম বলে, হ্যাঁ হ্যাঁ, তোমরা আমারটা দিয়া দাও, আমি তোমাদেরটা দিয়া দেবো। হ্যাঁ, মাদানী চুরি বন্ধ হয়ে গেছে। রাতে 10টার পরে জঙ্গলার জানোয়াররা রাস্তার অলিতে গুলিতে ঘুরে, কারণ এই বাঘের মালিক আল্লাহ, তার লগে আলাপ আলাদা চুক্তিপত্র হয়ে গেছে। হ্যাঁ মিয়া, নবীর এক সাহাবীদের মনে হয়েছে মাল রাস্তায় যুদ্ধের মধ্যে রাস্তা হারাই লাইছে, এক বাঘ পটকল দিয়া নিয়ে গেছে। আহেন আমার লগে কি দিয়া? দিল দিয়া। দিল দিল এ দিল ঠিকই, ওষুধ আছে, ওষুধ আছে। আজকে আমরা লাভ দিয়ে বড় হতে চাই, 2 দিন না 3 দিন গেছে বায়াত হইছে।